প্রায় 17 লক্ষ কোটি টাকা। কি হয়েছিল? ধার নেওয়া হয়েছিল। কে ধার দিয়েছিল? ব্যাংক ধার দিয়েছিল। এবার সেই ধার মাফ করে দেওয়া হলো। কে মাফ করলো? আরে মোদী সরকার। কাদের ধার মাফ হলো? না না, গরিব চাষির ঋণের টাকা নয়, বেশিরভাগটাই বড় শিল্পপতি আর কর্পোরেটদের। সোজা কথায়, ব্যাংক থেকে কোটি কোটি টাকা ধার নিয়ে বড় লোকেরা আরো বড় লোক হলো। হ্যাঁ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকারের একটি চিঠির উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর স্বীকারোক্তিতে এভাবেই সামনে এসে গিয়েছে মোদি জামানার সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি। এরকমটাই মনে করছে রাজনৈতিক মহল। বড়লোক আরো বড়লোক হবে, গরিব তারা আরো গরিব হবে। এটাই তো নয়া ভারত, তাই নয় কি? মোদিজি, আপনি কি বলেন? রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকারের চিঠির উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সম্প্রতি স্বীকার করেছেন, মোদি জামানায় 10 বছরে বিশাল পরিমাণ ঋণ মাফ ও ব্যাংক দুর্নীতি ঘটনা ঘটেছে। 2014 থেকে 2024 নরেন্দ্র মোদী 10 বছরে দেশের ব্যাংকগুলো 16.11 লক্ষ কোটি টাকার ঋণ মাফ করেছে। ইউপিএ জামানায় এই অঙ্ক ছিল মাত্র 2 লক্ষ কোটি। তার 8 গুণ বেশি মাফ হয়েছে মোদী জামানায়। তবে কোনো গরিব চাষি বা অভাবী মানুষ নয়, ঋণ মাফ করা হয়েছে মূলত বড় কর্পোরেট আর শিল্পপতিদের। শুধু বৃহৎ শিল্প ও পরিষেবা খাতে 9.25 লক্ষ কোটি টাকা মাফ হয়েছে, যার অন্তত 80% বেআইনি উপায়ে লোপাট হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এছাড়া 2014 থেকে 23 9 বছরে 4.69 লক্ষ কোটি টাকার ব্যাংক প্রতারণা হয়েছে। সব মিলিয়ে অন্তত 12 লক্ষ কোটি টাকা গায়েব। একদিকে 2008 সালে ইউপিএ সরকারের 60,000 কোটি টাকার কৃষি ঋণ মকুবকে অর্থনৈতিক অপরাধ বলা হয়েছিল, কিন্তু মোদির আমলে এই বিশাল পরিমাণ টাকা গিয়েছে শুধু ধনীদের পকেটেই। বিশ্বে যেখানে ব্যাংকের ঋণ খেলাপির হার এনপিএ গড়ে 1 থেকে 2% থাকে, মোদি জমানায় ভারতে সেটা 7.85% ছিল। সবচেয়ে খারাপদের তালিকায় দেখা যাচ্ছে বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছ থেকে মাত্র 5% থেকে 10% ফেরত পেয়েই ব্যাংক ঋণ মকুব করেছে। যেমন আদানি গোষ্ঠী 62,000 কোটি টাকার বদলে দিয়েছে মাত্র 16,000 কোটি। এই টাকার ক্ষতি শুধু সরকার বা ব্যাংকের নয়, আম জনতারও। প্রধানমন্ত্রী আইন বদলে সবকিছু করতে পারেন, বিরোধীদের তোয়াক্কা না করে সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে একের পর এক বিল পাশ করিয়ে নেন লোকসভাতে। কিন্তু এই লুট ঠেকাতে কোনো আইন আনেননি, বদলানোনি। প্রশ্ন উঠছে, এই টাকা কি আদানির মতো বন্ধুদের উপহার দেয়া হলো? এটা শুধু দুর্নীতি নয়, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কলকাতা টিভি।